আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুস ব্লগ। আমরা আজকে টুনার ডাম্পলিং বানাবো। প্রথমে আমি কড়াইতে তেল নিয়ে নিলাম পরিমাণ মতো। তারপর আমি পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজ টমেটো আমি আগে থেকেই কেটে রেখেছি। তো আমি এই পেঁয়াজগুলো তেলে দিয়ে দিলাম। আমি পেঁয়াজগুলো সতে করে নিব। তারপর এগুলোর মধ্যে টমেটো দিয়ে দিব। আমি যে টুনাটা দিয়ে করছি ও টুনাটা আগে আমি ম্যারিনেট করে নিয়েছি পেঁয়াজ রসুন হলুদ মরিচ দিয়ে, তারপর ওটাকে সিদ্ধ করেছি। তো এটা আমি রেখে দিয়েছিলাম, এখন আমি ওটা দিয়ে করব। এখন আমি টমেটোটা দিয়ে দেব। টমেটো দেওয়ার পরে এটা যখন একটু হলদে হলদে বা একটু সিদ্ধ হয়ে আসবে, তারপর আমি একটু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্যান্য সবজি দিয়ে ট্রাই করতে পারেন। আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো লবণ দিবেন। টুনা মাছটা কিছুক্ষণ পরে দিয়ে দিব। টুনা মাছটা দিয়ে দিয়েছি। এখন এটা যেহেতু একটু ফ্রিজে ছিল তাই একটু জমে গিয়েছে। এটা আমি একটু গরম করে নেব বা একটু হয়ে নিব। এটা সিদ্ধ করেছি তাই এত রান্না করা লাগবে না। এটা হয়ে গেলে পরে আমরা এটা বাটিতে নিয়ে নিব। আমি যে ডাম্পলিং এর আটাটা করেছি ওটা আমি তেল ছাড়া গরম পানি আটা আর 1 চিমটির মতো সোডা দিয়েছিলাম, বেকিং সোডা, আর লবণ দিয়েছিলাম পরিমাণ মতো। এটা আমি সেম সাইজ করে নিয়ে নিলাম। আমার কিছু কিছু আবার একটু সেম সাইজ হয়নি, আপনারা এটা সেম সাইজ করে নেবেন। তারপরে আমি একটু গোল করে নিলাম সবগুলোকে। এখন আমি অনেকগুলো গোল করে নিয়েছি। এখন আমি একটু বেলুন দিয়ে বেলে নিচ্ছি। আমি সবগুলো একটু গোল গোল করে বেলে নিচ্ছি, একটু পিচ্ছি পিচ্ছি করে নিচ্ছি আমি। বেলা হয়ে গেলে আমি পুর দিয়ে ডাম্পলিংগুলো ভাঁজ করে নিব। আমি আজকে এক ধরনের ভাজি করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যে কোনো ভাজি দিয়ে করতে পারেন। আমি যেভাবে করেছেন আপনারাও সেভাবেও করতে পারেন। আমি আসলে ঠিকভাবে বলতে পারছি না যে কিভাবে ভাঁজ করেছি, কিন্তু আপনারা দেখে দেখে পারলে ভাঁজ করে নেবেন। এভাবে আমি সবগুলো ভাঁজ করে নিব আস্তে আস্তে। ভাঁজ করা হয়ে গেলে এগুলো আমি কিন্তু রাইস কুকারে বানাবো, তাই রাইস কুকারে যদি আমি স্টিমারটা আছে ওটা একটু তেল ব্রাশ করে নেবেন। তেল ব্রাশ করে নিয়ে রাইস কুকারে পানিটা গরম করে দেবেন। তারপর যখন ডাম্পলিংগুলো দিয়ে বলকানোর পর 15 মিনিট ধরে এগুলো রান্না করবেন, তাহলে এগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। আমি সাধারণত ডাম্পলিংগুলো সস দিয়ে খেতে পছন্দ করি। তা আমি এগুলো বানিয়ে নিলাম সুন্দর করে।
আমি এটা আরেকটা ডিজাইন করেছি, আপনারা চাইলে এটাও ট্রাই করতে পারেন। আমি এগুলো স্টিমারে নিয়ে নিয়েছি। এখন আমি এগুলো রাইস কুকারে দিয়ে দিব। রাইস কুকারে আমি এগুলো 15 মিনিটের জন্য সিদ্ধ করব, পানি বলকানোর পরে। আমি সবগুলো ডাম্পলিং নিয়ে নিয়েছি।